ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারী বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষক। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। হ্যাঁ দিলীপ, একটু বলবেন যে এই যে অসময়ে বৃষ্টি, সেটির কারণে ফসলের এবং শীতকালীন সবজির কি ধরনের ক্ষতি হয়েছে? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 1 নভেম্বরে মন্থার কারণে সিরাজগঞ্জে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং সিরাজগঞ্জের তারাস আবহাওয়া অফিসের তথ্য মতে যে এই বছরের সবচেয়ে যে বেশি বৃষ্টি, সেই বৃষ্টিটি সিরাজগঞ্জে রেকর্ড করা হয়েছে। আমি যদি আপনাকে দেখাই যে আমি এখন আছি সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি ধানের ক্ষেতে। এখানে দেখবেন যে ধানের ক্ষেতগুলো নুয়ে পড়েছে এবং পানিতে তলিয়ে গেছে। তো সিরাজগঞ্জের 9টি উপজেলা, বিশেষ করে শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের তারাস এবং রায়গঞ্জ উপজেলায় কিন্তু আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে যে কৃষক আগাম শীতকালীন সবজি উৎপাদন করেছিলেন, সেই সবজিগুলো কিন্তু পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি। কৃষক যেটা জানিয়েছে যে অগ্রহায়ণে তারা পাকা ধান কেটে ঘরে তুলতেন এবং নবান্ন উৎসবে মেতে উঠতেন, আর মাত্র কয়েকদিন পরে কিন্তু ধান তারা কাটতে শুরু করতেন। কিন্তু এই আবহাওয়া দুর্যোগের কারণে তাদের যে বৃষ্টিপাতে যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আসলে তারা পুষিয়ে উঠতে পারবে না। এই কৃষকরা বলছে যে একদিকে ধান যেমন নষ্ট হয়েছে, অন্যদিকে খড়ও কিন্তু নষ্ট হয়েছে। এর জন্য এই অঞ্চলে মানুষের খাদ্যের পাশাপাশি গো খাদ্যের অভাব দেখা দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর জন্য তারা এখন যে ক্ষতিগ্রস্ত উৎপাদনে আবার যে পুনরায় যে তারা এই জমিতে নতুন কিছু আবাদ করবে, সেজন্য যে এইগুলো অপসারণ করবে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে কামলা নিয়ে আসতে হবে, ধানগুলো কেটে তুলতে হবে, সেক্ষেত্রেও একটা খরচ হবে। যে কারণে কিন্তু কৃষক আসলে ক্ষতির মুখে বলছে। তারা বলছে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, এখানে কিছু বলা নেই, তবে সরকার যদি প্রণোদনা দেয় তাহলে তারা এই ক্ষতি পুষিয়ে উঠে আবার নতুন আবাদে মনোযোগ দিতে পারবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে যে বিভিন্ন স্থানে মাঠ কর্মী দিয়ে তারা আসলে যে ক্ষতির পরিমাণ, সেই ক্ষতির পরিমাণগুলো নিরূপণ করছে এবং এই একটি তালিকা তৈরি করে তারা অধিদপ্তরে পাঠাবে। সেই ক্ষেত্রে যদি কোনো প্রণোদনা দেওয়া হয়, সেই প্রণোদনা কিন্তু তারা যারা ক্ষতিগ্রস্ত কৃষক তাদেরকে পৌঁছে দেওয়া হবে। এই দুর্যোগে কিন্তু সিরাজগঞ্জের আমন ধান এবং সবজি সহ প্রায় 407 হেক্টর ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন ধানের ক্ষয়ক্ষতি নিয়ে সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।